হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করছি দিল্লি একটি মারাত্মক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আগে একটা আর্টিকেলে দেখছিলাম যেখানে দিল্লিতে একদিকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কম, একদিকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেশি, যার জন্য 60 জন ব্যক্তিও মারা গেছেন। এর সাথে সাথে তাপমাত্রার যে এই ডিফারেন্স এবং যেটা তাপপ্রবাহ বলা হয়, 40 ডিগ্রির উপরে টেম্পারেচার চলে গেছে। তো সেটা তো আছেই, তার বাইরেও এয়ার পলিউশন, যেটা এয়ার পলিউশনটা এতটাই মারাত্মক পরিমাণে পৌঁছে গেছে, যেমন পার্টিকুলেট ম্যাটেরিয়াল যেটা বলা হয় 2.5 মিলিমিটার মাইক্রোমিটার, অ্যান্ড পার্টিকুলেট ম্যাটেরিয়াল 10 মাইক্রোমিটার। বিশেষ করে পার্টিকুলার ম্যাটেরিয়াল 2.5 মাইক্রোমিটার যেটা, সেটা এতটাই ক্ষতি করছে পরিবেশকে যে এটা মানুষ যদি ইনহেল করলে তার শ্বাসযন্ত্র তো নষ্ট হবেই, এমনকি ব্লাডের মধ্যেও চলে যাচ্ছে। তো এই জায়গাটা থেকে বাঁচার জন্য, দিল্লিকে বাঁচানোর জন্য একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটা আগামী জুলাই 4 তারিখ থেকে শুরু হবে। সেটা হলো আর্টিফিশিয়াল রেইন, ক্লাউড সিডিং পদ্ধতিতে আর্টিফিশিয়াল রেইন নিয়ে আসা হবে। তাই জন্য এখানে আমরা টাইটেল দিয়েছি রেইন অন ডিমান্ড। এখানে একটা যন্ত্র আছে, হাইটেক যন্ত্র, আর উপরে একটা মেঘের ছবি দেওয়া আছে, বুঝতেই পারছো এটা মেঘ ক্রিয়েট করা হয়েছে এবং তার মাধ্যমেই বৃষ্টিটা নিয়ে আসা হচ্ছে। তো এখানে সিলেবাসের সাথে কি সামঞ্জস্য আমরা দেখিনি, এটা হিন্দু নিউজ পেপারের 29শে জুন এটি এসছে। এবং প্রিলিমসের জন্য এর ইম্পর্টেন্স কি, সায়েন্স অ্যান্ড টেক, এখানে হচ্ছে ক্লাউড সিডিং, এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল। আর মেইনের GS3-তে এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স, পলিউশন মিটিগেশন, ওয়েদার মডিফিকেশন। এইগুলো হচ্ছে খুবই সিলেবাসের আমরা যে ম্যাপিং সেটা এখানে দেখিয়েছি। তো আমরা এবার চলে যাব টপিকের মধ্যে। রেইন অন ডিমান্ড, রেইন অন ডিমান্ডের এসছে যে টপিকগুলো, সেগুলো আমরা বললাম। এবার মেকানিজমটা আমরা দেখে নিই। আর্টিফিশিয়াল যে রেইন যেটা হবে সেটা কিভাবে হয়। দেখো এখানে একটা পিকচার দেখানো আছে, যেখানে সিলভার আয়োডাইডটা কি করছে, একে এই অ্যারোপ্লেন অথবা জেট প্লেন বা হেলিকপ্টার, এদের মাধ্যমে সিলভার আয়োডাইড বলতে AgI, আর পটাশিয়াম আয়োডাইড, আর NaCl, সোডিয়াম ক্লোরাইড, এইগুলোকে ইজেক্ট করা হয় ক্লাউডের মধ্যে। ক্লাউডে যদি 50% মোটামুটি আর্দ্রতা থাকে, তাহলে এই 50% আর্দ্রতা থাকলে এখানে একটা মেঘের ফর্ম হয়। যে মেঘটা, এটাকে ক্লাউড সিডিং বলা হয়। সিডিং এজেন্ট হচ্ছে সিলভার আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড এবং NaCl। এই যে ক্লাউডটা ফর্ম হচ্ছে, এই ক্লাউডটাই রেইনের মাধ্যমে নিচে বৃষ্টি আকারে নিচে পড়ছে। এটা হলো তোমার আর্টিফিশিয়াল যে রেইন হয় তার মেকানিজম। তো আমরা এবার কিছু ফ্যাক্টস আমরা দেখে নেব কি কি আছে। যেমন প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা দুটো করে ভাগ করছি, দুটো হেডের উপরে, একটা স্ট্যাটিক নলেজ আর একটা ডাইনামিক নলেজ। স্ট্যাটিক ফ্যাক্ট অ্যান্ড ডাইনামিক ফ্যাক্ট দুটোই আমাদের দরকার, যেহেতু ইউপিএসসি বা BCS প্রিলিমসে এখন থেকে যে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো ডাইনামিকও হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাটিকও হতে পারে। স্ট্যাটিক হলে মানে কি, আমরা সিলেবাস মাগ আপ করলাম, সেখান থেকে কোশ্চেন চলে এলো ডিরেক্ট, এরকম কিন্তু হবে না। যেটা আমরা পড়ছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, তার রেসপেক্টে যে সিলেবাস আমরা ম্যাপিং করেছি এখানে, যেমন প্রিলিমসের জন্য সিলেক্ট করেছি, ঠিক সেরকমভাবে আমরা প্রত্যেকটা জিনিসেই দেখব, যে প্রত্যেকটা টপিকেই আমরা দেখব প্রিলিমস এবং মেন্স সিলেবাস, যেমন আমরা এখানে করেছি, ম্যাপিং করেছি। তো এই সিলেবাসের উপর আমাদের স্ট্যাটিক নলেজটাও রাখতে হবে, তাহলেই কিন্তু প্রিপারেশন কমপ্লিট হবে। তো আমরা সেইটা দেখে নিই। প্রথমে স্ট্যাটিক ফ্যাক্টসে কি বলছে, ক্লাউড সিডিং কি। ক্লাউড সিডিং হলো একটি আবহাওয়া পরিবর্তনের কৌশল, যা মেঘের বৃষ্টি উৎপাদনের ক্ষমতা বাড়ায়। এতে মেঘ রাসায়নিক পদার্থ ছড়িয়ে, যেটা বললাম, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড এবং সিলভার আয়োডাইড, এগুলোকে মেশানো হয় মেঘে। আর
রাসায়নিক পদার্থ যেগুলো বললাম, এরপরে বিমান বা ড্রোন ব্যবহার করা হয় বা জেট ব্যবহার করা হয়, এগুলোর মাধ্যমে এখানে ইজেক্ট করা হয়। ক্লাউড সিডিং প্রথম কবে কোথায় হয়েছিল? 1946-এ আমেরিকাতে হয়েছিল, প্রথম পরীক্ষা করা হয়, এবং ইন্ডিয়াতে প্রথম ব্যবহার হয় 1980-তে খরা মোকাবিলার জন্য ব্যবহার হয়েছিল। এটি কি করে? বায়ু দূষণ কমায়, খরা মোকাবিলা করে, জলাধার পূর্ণ করে, বৃষ্টির যে কাজ সেই কাজগুলোই করবে। আর শর্তটা কি? উপযুক্ত মেঘ থাকতে হবে, যেটা আমরা বলি 50% আর্দ্রতা, তার সাথে নিম্ব স্ট্যাটাস যে মেঘ হয় সেই মেঘটা থাকতে হবে, তাহলেই কিন্তু এটা সম্ভব। সিলভার আয়োডাইড একটা ক্ষতিকর একটা এফেক্ট থাকতে পারে মাটি বা জলের উপরে, সেটা এখনো ক্ষতি নগণ্য বলে বলা হচ্ছে। যদি নগণ্য হয় তাহলে এটাকে অবশ্যই অ্যাপ্লাই করা যেতে পারে। আইনি পরীক্ষাতে বলছে যে যদি এই ক্লাউড সিডিং করে আর্টিফিশিয়াল রেইন আনতে হয়, তাহলে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ, পরিবেশ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ভারতীয় দপ্তরের আবহাওয়া দপ্তর মানে আইএমডি, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের অনুমোদন প্রয়োজন। এদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। এগুলো স্ট্যাটিক ফ্যাক্টস ও ডাইনামিক ফ্যাক্টসে আছে। 2025 সালের 4 থেকে 11 জুলাই, এটাই বললাম, 4 জুলাই থেকে শুরু হচ্ছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করা হচ্ছে, এবং খরচ বলছে 3.21 কোটি টাকা, এবং প্রত্যেকবার 55 লক্ষ টাকা করে খরচ হবে পরীক্ষার জন্য, এবং বিমান ক্রমাঙ্কন, লজিস্টিক্স এসবের পারপাসে আরও 46 লক্ষ টাকা করে ব্যয় হবে। বলছে এটা আইআইটি কানপুরকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম দিল্লির উপকণ্ঠে 100 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এটি করা হবে, এই ক্লাউড সিডিং করা হবে। 5টি পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। আর সেসনা বিমান ব্যবহার করে এই সিলভার আয়োডাইড লবণ বলতে NaCl এবং অন্যান্য রাসায়নিক মিশ্রণ ছড়ানো হবে, এবং প্রতিটি উড়ান 90 মিনিট স্থায়ী হবে, মানে 90 মিনিট ধরে এগুলোকে ভিতরে সিডিং করা হবে মেঘের মধ্যে। এর অনুমোদনের অবস্থা ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আর ডিজিসি এবং অন্যান্য 13টি সংস্থার অনুমোদন সম্পন্ন হয়ে গেছে। এবং বিতর্কিতভাবে যেটা বলা হচ্ছে যে প্রতিপক্ষ যে দল ওখানে আম আদমি পার্টি দিল্লিতে, তারা বলছে যে এটি অক্টোবর-নভেম্বরের দিকে করা বেস্ট, কারণ অক্টোবর-নভেম্বরেই সবচেয়ে বেশি বায়ু দূষণ থাকে। তাহলে ক্লাউড সিডিং বা আর্টিফিশিয়াল রেইন কিন্তু বায়ু দূষণ কমানোর জন্য করা হচ্ছে, এটা কিন্তু মনে রাখবে। এখানে কিন্তু খরা রোধ করার জন্য করা হচ্ছে না, বা টেম্পারেচার কমানোর জন্য করা হচ্ছে না। প্রত্যাশিত ফলাফল বলছে যে যদি এই বৃষ্টি হয়, তাহলে এই বললাম পার্টিকুলার ম্যাটার 2.5 এবং পার্টিকুলার ম্যাটার 10, এই কণার মাত্রাগুলো কমে যাবে, এবং বলা হচ্ছে যে এটি কার্যকারিতা পাওয়া যেতে পারে। এখানে দুটো কোশ্চেন আমাদের সেট করা আছে। ডিসক্রাইব দ্য প্রসেস অ্যান্ড পারপাস অফ ক্লাউড সিডিং, কেন ক্লাউড সিডিং করা হচ্ছে অ্যাজ এ ওয়েদার মনিটরিং টেকনিক। আর এটা হোয়াই ইট ইজ কনসিডার্ড এ ভায়াবল স্ট্র্যাটেজি ফর অ্যাড্রেসিং এয়ার পলিউশন ইন আরবান এরিয়াস লাইক দিল্লি। কেন এটা কনসিডার করা হচ্ছে যে এটাই একমাত্র অপশন যেটা করা উচিত দিল্লির মতো এরকম আরবান এরিয়াতে পলিউশন কমানোর জন্য। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো আলাদাভাবে আলাদা পিডিএফে আমরা প্রত্যেকদিন শেয়ার করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সব জায়গাতেই শেয়ার করা হচ্ছে, অবশ্যই খেয়াল রাখবে। আর দ্বিতীয় কোশ্চেন যেটা আছে, দিল্লি প্ল্যান 225 ক্লাউড সিডিং ট্রায়াল এইমস টু কমব্যাট এয়ার পলিউশন, অ্যানালাইজ দ্য পটেনশিয়াল বেনিফিট এনভায়রনমেন্টাল কনসেপ্ট অ্যাসোসিয়েটেড উইথ ক্লাউড সিডিং। এই হলো আজকের টপিক। আমরা নেক্সট টপিকে আবার দেখা করব কাল। আজকে এই পর্যন্তই। গুড নাইট।